হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তবে আজকে দেখতে পাচ্ছ যে আমি স্নান করে এলাম। আজকে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে গো। সকালবেলায় ছেলের স্কুল ছিল, ওকে প্রেসারে ভাতটা করে দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, ফ্যান দিয়ে ভাতটা মাখিয়ে খাইয়ে। তারপরে আমি আস্তে সুস্তে রান্নাটা বসালাম, দিয়ে রান্নাটা করতে গিয়ে দেরি হয়ে গেল। সব থেকে ভালো কি বলো তো, সকালবেলায় রান্না করে নিলে না কাজটাও তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। কিন্তু আজকে রান্নাটা অনেকটা দেরি হয়ে গেল, তাই আমার স্নান করতেও দেরি হয়ে গেল। এখন বাজে মোটামুটি 5:30। 5:30টার দিকে স্নানটা করে এলাম। আর আমাদের এখানে টাইম কলের জলও চলে আসে 3:30-র দিকে। আমার 3টে বাজতে যদিও রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, তবুও ভাবলাম যে আর 30 মিনিট দাঁড়িয়ে যায়, টাইম কলের জলটা আসবে, স্নান করে একবারে উঠবো। তাই স্নানটা করবো বলে দাঁড়িয়েছিলাম, যে স্নানটা করে চলে এলাম। এবার এই যে হাতে শ্যাম্পুটা, যে গোলাপ জলটা দেখছো, এটা কী বলো তো, আমার ছেলে ভুল করে স্কুল থেকে এসে প্রাইভেট নিয়ে যাচ্ছিলো। ও পেন্সিল বক্স না ভরে এগুলো ভরে নিয়েছিলো। দিয়ে আমি আবার বললাম, এই তুই কী হচ্ছিস সেগুলো, তখন আবার সেগুলো রেখে যায়। আর এই দেখো, আমি টিভি অন করে দিলাম এসে। আমি এদিকে টিভি দেখবো আর এদিকে কাজ করব, এদিকে মাথাটাও আঁচড়িয়ে নিব। এবার মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। আর জানোই তো, মেয়েদের কাজের কোনো শেষ হয় না। সেই সকাল থেকে শুরু হয়, রাত বিছানায় যাওয়া পর্যন্ত চলতেই থাকে, তাই না? আমাদের কোনো বিরতি নেই। ছেলেদের তো তবুও বিরতি থাকে, কিন্তু ঘরের বউদের কোনো বিরতি চলে না। তারপরে তো একা যদি সংসার হয়, একা সংসার, তাহলে তো হয়ে গেল, সারাদিনই কাজ করতে থাকো। তাই আমারও তাই অবস্থা, একই অবস্থা। তারপরে আমার ছেলে তো একবারে অগোছলো, যেখানকার জিনিস উল্টো পাল্টা করে সেখানে রেখে দেয়। অন্য জায়গা থেকে নিবে, এক জায়গা থেকে নিবে আর এক জায়গায় ফেলে রেখে দেবে। ওকে বারবার বলি যে বাবা তুই জিনিসগুলো একটু গুছিয়ে রাখ, কে কার কথা শোনে। আবার যদি আমি বকতে যাই, তাহলে ওর বাবা বলবে এই কাজগুলো তো তোমার, ওই কাজগুলো তো ওর না। কিন্তু এটা কি ঠিক বলো? এটা কিন্তু ঠিক না, কারণ কাজ কিন্তু ছেলে মেয়ে উভয়ের, তাই না? এখন এসব আর ভাগ চলে না। মেয়েদের কাজ যখন ছেলেরাও পারে, ছেলেদের কাজ কিন্তু মেয়েরাও পারে। আর আমি চাই আমার ছেলে সব পারুক, মেয়েদের কাজও পারুক, ছেলেদের কাজও পারুক। আর কাজে কোনো ছোট নেই বা কোনো ভাগ নেই, তাই না? তাই আমি একবারে খাওয়া দাওয়া করে স্নান সেরে নিলাম। আর যদিও সকালবেলা আমার একবার হয়ে গেছে, কারণ আমি সকাল 8টা 8:30টার দিকে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তবে বাকি আমি কাজ শুরু করি। আর আমার এই গরমের দিনে 2-3বার স্নান হয়েই যায়। সকালে একবার হয়ে যায়, তারপর আবার বিকেলের দিকে একবার করি। আর যদি অতিরিক্ত গরম পড়ে, তখন আবার রাত্রের দিকেও গাটা ধুয়ে ঘুমোয়, নাহলে ঘুমোতে পারি না, প্রচণ্ড আনচান করে ভেতর। তো এখন 2-3বার স্নান করলেও কোনো আর কিছু মনে হয় না, আর ভালোই লাগে। আর এমন অভ্যাস হয়ে গেছে না, 2-3বার স্নান না করলে ঘুমই আসে না। তারপর যে স্নানটা করে এলাম, আমার কিন্তু কাজের ছুটি নেই, এবার কাজ আমার আবার চলতে থাকবে। এই যে জামা প্যান্টগুলো ওর বাবা এসে এক জায়গায় জিনিস আরেক জায়গায় রেখে দিয়েছে, আমাকে সেগুলো এখন গুছিয়ে রাখতে হচ্ছে। ঘরটা এলোমেলো হয়ে আছে, তো আবার গুছিয়ে নিই। আমি গুছিয়েই স্নান করতে গেলে, কিন্তু ছেলে স্কুল থেকে এসে আবার এলোমেলো করে দিল, সব উল্টো পাল্টা করে রেখে দিল। আর আমার একদম ভালো লাগে না ঘর যদি অগোছালো থাকে। আর আমার একটা ঘর তো প্রবলেমটা একটু বেশিই হয়, কারণ কিছুটা জিনিস যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে মনে হয় যে অনেকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই দেখো, মুখে আমি ক্রিমটা দিয়ে নিলাম। ক্রিমটা তো থাকবেই না মুখে, যেহেতু আমার মুখ প্রচণ্ড ঘামে। তবুও দিলাম, যে স্নান করে সে একবার মুখে কিছু না দিলে ভালো লাগে না। কিন্তু থাকবে তো না, সে না থাকুক, তাই না বলো? যাই হোক, এবার আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আর আজকে আমি বলেছি যদিও তোমাদের দাদাকে, যে আজকে একটু ঘুরতে নিয়ে যেও, কারণ সারাদিনই তো বাড়িতে থাকি, 4টে দেওয়ালের মধ্যে বন্ধ থাকি, শুধু রান্না বান্না করো, কাজকর্ম করো, খাওয়া দাওয়া করো, ব্যাস হয়ে গেল।
এই সারাদিন চলতে থাকে টুকটুক করে। তাই বলেছি যে আমাকে ছুটির দিনগুলো বিশেষ করে একটু করে আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে, নাহলে ভালো লাগে না। আর আমাদের এই বাড়ির কাছে খুব একটা বেরোনোর জায়গা নেই, কারণ সামনেই পাকা রাস্তা। কিছুটা গেলে বিল আছে, যদিও বিলের ওখানে ঘাটও করে দিয়েছে, খুব সুন্দর। তোমাদেরকে একদিন দেখাবো, কিন্তু সেখানে যেতে পারে না সবসময়, আর সেখানে সব ছেলেরা অনেক কাকু সব বসে থাকে, তো ওই জন্য সবসময় যেতে পারি না। আর আমাদের এখানে বহরমপুর একটা বড় স্কয়ার ফিল্ড আছে, খুব ভালো লাগে সন্ধেবেলায়। অনেক জায়গার মানুষ এসে বসে, কারণ তো জ্যাম শহরে যদি ওরকম একটা বড় জায়গা হয় তাহলে তো ভালোই হয়, তাই না বলো? গরমের দিনে বিশেষত খুব ভালো লাগে। আর যে তোমার অত বড় মাঠটায় প্রচণ্ড মানুষ জমে যায়। মাঠটায় মানে এত বড় মাঠটা তোমার পুরো ঘিরে নেয় মানুষের। আর সন্ধেবেলায় অনেকে ঘুরতে আসে, মাস্ট একদম। আর যাদের বাড়ির কাছে তাদের তো খুবই সুবিধা, তারা তো সবসময়ই আসতে পারবে। আর বাড়ির কাছে ওরকম একটা বড় মাঠ হলেও খারাপ হয় না, খুবই ভালো হয়, ভালোও লাগে। আর যে সাইকেলটা দেখতে পাচ্ছ, সাইকেলটা আমার অনেক দিনকার হয়ে গেল গো, কারণ আমার ছেলে যখন ছোটো ছিল, প্রথম যখন শিশু শ্রেণীতে ভর্তি হয়, তখন সাইকেলটা কিনে দিয়েছিল ওর বাবা। আগে যেহেতু ওর বাবা থাকতো না সেই টাইমে, দিনে এক কাজ করতো, ওই জন্য আমি সাইকেল করে করে সকালবেলায় মর্নিং স্কুল হতো, মর্নিং স্কুলে নিয়ে যেতাম, আবার টিউশনও নিয়ে যেতাম বিকেল 5টার দিকে। আর যদিও অনেকটা দূরে না, ও ছোট ছিল আর আমিও ঠিকঠাক সাইকেল চালাতে পারতাম। এখন তো আর সাইকেল চালানো অভ্যাস নেই, এখন অতটা পারিও না, আর দরকারও পড়ে না যেহেতু। আর ছেলের টিউশনটা এখানে, এই জন্য চলে যায়। আর সাইকেলটা আমি ভাবি যে ওর বাবাকে বলি যে আমাদের তো গাড়ি হয়ে গেছে, বিক্রি করে দাও। ওর বাবা বলে যে না থাক, সবসময় তো গাড়ি তো হয় না, কোনো সময় তো টুকটাক করে সাইকেলের প্রয়োজন হয়। সেটাও ঠিক কথা, কিন্তু আমার প্রবলেম হলো একটাই, যে একটা ঘরের মধ্যে সব থাকে, তো তবু কিছু করার নেই, মানিয়ে নিতে হয়, তাই না? কারণ সবার তো আর সমান থাকে না। তাই ও কোনো ব্যাপার না, চলে যায়। তারপরে দেখছো কাজ গুছানোর পর আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ছেলে যা নোংরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দেবে। আবার যদি কোনো প্যাকেটের জিনিস খায়, সেই প্যাকেটটাও ফেলে রেখে দেয় আমার জন্য। যে হাতে করে নিয়ে গিয়ে যে বাইরে ফেলে দিয়েছে, ওই সবের কোনো সিন নেই। মেয়ে হলে তাও কিছুটা কাজের হতো, ছেলে না, একদমই কাজের না। ওকে আমি বলেও পারি না, শিখিয়েও পারি না। এখন পারছে না, বউ আসুক সব পারবে, তাই না? তো ভুল কথা, কারণ যারা পারার তারা এখন থেকেই পারবে, আর যারা পারেন না তারা কখনোই পারবে না, তাই কি না? ঠিক আছে, ওকে বাই। তোমরা সবাই ভালো থেকো। অনেকটা গল্প করে নিলাম তোমাদের সাথে।